বন্ধু আপনার ডিজেবল হয়ে যাওয়া বা সাসপেন্ড হয়ে যাওয়া ফেসবুক আইডিটা খুব সহজেই রিকভারি করতে পারবেন। তো কিভাবে কাজটা করবেন চলুন সরাসরি আপনাকে শিখিয়ে দিই। ওকে, তো ডিজেবল হয়ে যাওয়া বা সাসপেন্ড হয়ে যাওয়া ফেসবুক আইডি রিকভারি করতে হলে বা ফিরিয়ে আনতে হলে আপনাকে সরাসরি চলে যেতে হবে আপনার ফোনের ক্রোম ব্রাউজারে। আমি আমার ক্রোম ব্রাউজারে চলে যাচ্ছি। ক্রোম ব্রাউজারে আসার পর সার্চ বারে টাচ করে লিখবেন ডিজেবল ফেসবুক অ্যাকাউন্ট। ডিজেবল ফেসবুক অ্যাকাউন্ট লিখে সার্চ করে দেবেন। সার্চ করার সাথে সাথে ঠিক এরকম একটি ইন্টারফেসে নিয়ে আসবে। এই পেজে আপনি বেশ কয়েকটা ওয়েবসাইট দেখতে পাবেন। তো প্রথমে দেখতে পাচ্ছেন একটা ওয়েবসাইট দেওয়া রয়েছে মাই পার্সোনাল ফেসবুক অ্যাকাউন্ট ইজ সাসপেন্ড অর ডিজেবল। এই প্রথম ওয়েবসাইটের উপর টাচ করবেন। আপনার ফেসবুক অ্যাকাউন্টটা যদি সাসপেন্ড বা ডিজেবল হয়ে যায় তাহলে ফেসবুক হেল্প সেন্টারের সাহায্য ছাড়া আপনি কোনোভাবেই আপনার ডিজেবল হয়ে যাওয়া বা সাসপেন্ড হয়ে যাওয়া ফেসবুক আইডিটা ফিরিয়ে আনতে পারবেন না। ডিজেবল হয়ে যাওয়া ফেসবুক আইডি ফিরিয়ে আনার এটাই হচ্ছে সঠিক উপায়। ওকে, তো এই পেজের একেবারে উপরে দেখতে পাচ্ছেন 3 লাইন মেনু দেওয়া রয়েছে। এই 3 লাইন মেনুতে টাচ করবেন। টাচ করার সাথে সাথে এই পেজে বেশ কয়েকটা অপশন দেখতে পাবেন। তো একেবারে নিচে দেখতে পাচ্ছেন একটা অপশন রয়েছে রিপোর্টিং। সিম্পলি এই রিপোর্টিং অপশনের উপর টাচ করবেন। টাচ করার সাথে সাথে 3টি অপশন দেখতে পাবেন। তো আপনি 2 নম্বর অপশনে টাচ করবেন। রিপোর্ট এ প্রবলেম উইথ ফেসবুক এটার উপরে টাচ করবেন। টাচ করার সাথে সাথে ঠিক এরকম একটি ইন্টারফেস ওপেন হবে। তো এবার আমি কিন্তু গুরুত্বপূর্ণ সেটিংগুলো দেখাতে চলেছি, তাই মনোযোগ দিয়ে স্টেপ বাই স্টেপ কিন্তু ফলো করবেন। তো আপনি স্ক্রল করে একটু নিচে আসবেন। নিচে আসলে এখানে দেখতে পাবেন নীল কালারে লেখা রয়েছে গিভ ফিডব্যাক অ্যাবাউট ইট। ভালোভাবে দেখেন, এখানে লেখা রয়েছে গিভ ফিডব্যাক অ্যাবাউট ইট। সিম্পলি এটার উপরে টাচ করবেন। তারপর পরবর্তী একটি ইন্টারফেসে নিয়ে আসবে। তো এখান থেকে একটু নিচে আসলে দেখতে পাবেন নীল কালারে লেখা রয়েছে প্রোঅ্যাক্টিভ ফিডব্যাক। এটার উপরে টাচ করবেন। টাচ করার সাথে সাথে ঠিক এরকম একটি ইন্টারফেসে নিয়ে আসবে। তো এখানে কিন্তু আমাদের একটি ফর্ম দিয়েছে। এই ফর্মটা যদি আমরা সঠিকভাবে পূরণ করতে পারি তাহলে কিন্তু আমাদের সাসপেন্ড হয়ে যাওয়া বা ডিজেবল হয়ে যাওয়া ফেসবুক আইডিটা কিন্তু আমরা খুব সহজেই রিকভারি করতে পারবো বা ফিরিয়ে আনতে পারবো। তো এই ফর্মটা কিভাবে পূরণ করবেন A to Z দেখিয়ে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে ইওর ইমেইল অ্যাড্রেস। তো এই বক্সে আপনাকে একটা অ্যাক্টিভ জিমেইল অ্যাড্রেস দিতে হবে। এখানে যে জিমেইলটা দেবেন সেই জিমেইলে ফেসবুক হেল্প সেন্টার থেকে একটা নোটিশ পাঠাবে। সেই নোটিশের মাধ্যমে আপনি কিন্তু আপনার ডিজেবল হয়ে যাওয়া ফেসবুক আইডিটা রিকভারি করতে পারবেন। তাই এখানে আপনার অ্যাক্টিভ থাকা একটা জিমেইল অ্যাড্রেস দিয়ে দেবেন। ওকে, তো জিমেইল অ্যাড্রেস দেওয়ার পর এবার কি করবেন, নিচে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে প্রোডাক্ট অর ফিচার। তো এর ডান পাশ থেকে এই ছোট অ্যারো চিহ্নে টাচ করবেন। টাচ করার সাথে সাথে বেশ কয়েকটা অপশন শো করবে। তো এই অপশনগুলোর ভিতর থেকে আপনি প্রাইভেসি অপশনটা সিলেক্ট করবেন। এরপর নিচে দেখতে পাচ্ছেন রয়েছে ইওর ফিডব্যাক। তো এর নিচে দেখতে পাচ্ছেন একটা বক্স দেওয়া রয়েছে। এই বক্সেই মূলত আপনাকে আপনার মূল সমস্যাটা লিখতে হবে। আপনার ফেসবুকে কি হয়েছে, কোন ধরনের সমস্যা হয়েছে, কি কারণে সমস্যা হয়েছে, কি সমস্যা হয়েছে, A to Z বিষয় ভালোভাবে এখানে আপনাকে লিখতে হবে। তবে অবশ্যই আপনাকে কথাগুলো ইংলিশে লিখতে হবে। তো অনেকে এখানে এসে সঠিকভাবে তাদের সমস্যার কথাটা লিখতে পারে না বলেই তাদের ডিজেবল হয়ে যাওয়া বা সাসপেন্ড হয়ে যাওয়া ফেসবুক আইডিটা রিকভারি করতে পারে না। তো এখানে কি লিখবেন সেটা আমি দিয়ে দিচ্ছি। লেখাটা আমি আমার নোটপ্যাডে লিখে রেখেছি। আমি নোটপ্যাডে চলে যাচ্ছি। এই যে এই লেখাটাই আপনাকে লিখতে হবে। নিচে আপনি আপনার ফেসবুক আইডির নামটা দেবেন, তারপর একটা অ্যাক্টিভ ইমেল অ্যাড্রেস দেবেন, তারপর আপনার একটা ফোন নাম্বার দেবেন এবং নিচে ডেট অফ বার্থটা দিয়ে দেবেন। তো এই লেখাটা আমি এখান থেকে কপি করে নিচ্ছি। কপি করার পর এখানে এসে এই বক্সে লেখাটা আমি পেস্ট করে দিচ্ছি। আপনি হুবহু এই লেখাটাই এখানে লিখে দেবেন। এই লেখাটা আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, চাইলে সেখান থেকে কপি করে এনে এখানে বসিয়ে দিতে পারেন। তো এই লেখাটা এখানে লেখার পর যেটা করবেন, নিচে থেকে এই সেন্ড বাটনে টাচ করে এটা ফেসবুক হেল্প সেন্টারে সেন্ড করে দেবেন।
সেন্ড করার সাথে সাথে আপনার এই নোটিশটি ফেসবুক হেল্প সেন্টারে চলে যাবে এবং তারা আপনার এটা ভালোভাবে যাচাই বাছাই করে দেখবে। যদি আপনি আপনার ফেসবুক আইডিতে বড় আকারের কোনো সমস্যা না করে থাকেন বা ফেসবুকের গাইডলাইন যদি অমান্য না করে থাকেন, তাহলে 48 থেকে 72 ঘন্টার মধ্যে আপনার মেইলে ফেসবুক হেল্প সেন্টার থেকে একটা নোটিশ পাঠাবে। সেই নোটিশের মাধ্যমে আপনি আপনার ডিজেবল হয়ে যাওয়া বা সাসপেন্ড হয়ে যাওয়া ফেসবুক আইডিটা রিকভারি করতে পারবেন। কিছু কিছু ফেসবুক আইডির ক্ষেত্রে এটা রিকভারি হতে একটু সময় লাগে, তবে আশা করা যাচ্ছে এই কাজটা করলে আপনার ফেসবুক আইডিটা খুব সহজে রিকভারি হয়ে যাবে।